ফের এক পাক স্পাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হাসিন। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এই হাসিনকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের দিক জেলা থেকে গ্রেফতার করা হয় হাসিনকে। ইতিমধ্যেই ধৃত হাসিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে একাধিক ভারতীয় সিম কার্ড পাচার করত সে। শনিবার 31শে মে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত বৃহস্পতিবার 29শে মে হাসিনের ভাই কাসিমকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করেই হাসিনের বিষয়ে পুলিশ জানতে পারে। জেরায় পুলিশ জানতে পেরেছে 15 বছর আগে আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তানে গিয়েছিল হাসিন। সেই শুরু। এরপর ধীরে ধীরে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ হয় হাসিনের। পুলিশ জানিয়েছে গত 4-5 বছর ধরে পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল হাসিনের। ভাই কাসিমের মাধ্যমে সে বেশ কয়েকটি ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাঠিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। पाकिस्तान के जासूसी करने वाले हसीन को जो है स्पेशल सेल 5 दिन की हिरासत में लेकर जा रही है। और आप ये तस्वीरें लाल सर में देख रहे हैं। हसीन कहाँ तुम्हारा जासूसी का नेटवर्क है। हसीन এছাড়াও পাক হ্যান্ডেলারদের কাছেও দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক নথি সে পাচার করেছিল বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছে কাসিম দুবার পাকিস্তানে গিয়েছিল। 2024-এর অগস্টে সে প্রথমবার পাকিস্তানে যায়। পরে 2025-এর মার্চেও সে পাকিস্তানে গিয়েছিল। সে 90 দিন পাকিস্তানে ছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানে থাকার সময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর আধিকারিকদের সঙ্গে দেখা করে সে। এরপর শনিবার কাসিমের ভাই হাসিনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে 2024-এর অগস্টে পাকিস্তানে ভাই কাসিমের মাধ্যমে নিজের নামে রেজিস্টার করা একটি সিম পাকিস্তানে পাঠায় সে। সেই সিমটি পাকিস্তানের ইন্টেলিজেন্স অপারেটিভ ব্যবহার করেছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এছাড়াও ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য ও ছবি সে পাক হ্যান্ডেলারদের কাছে পাচার করেছিল বলে জানা গিয়েছে, যার বিনিময়ে মোটা টাকা পায় এই হাসিন। এছাড়াও পাকিস্তানের সেই সিম কার্ডটিতে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করার জন্য ওটিপিও শেয়ার করেছিল হাসিন। এছাড়া তার ভাই কাসিম এবং দিদি জামাইবাবুর জন্য 2024-এর অগস্টে আইএসআই অপারেটিভদের মাধ্যমে পাকিস্তানের ভিসা জোগাড় করে দিয়েছিল এই হাসিন। पाकिस्तान के जासूसी करने वाले हसीन को जो है स्पेशल सेल 5 दिन की हिरासत में लेकर जा रही है। और आप ये तस्वीरें लाल सर में देख रहे हैं। हसीन कहाँ तुम्हारा जासूसी का नेटवर्क है। প্রসঙ্গত অপারেশন সিন্দুরের পর পাক স্পাই পেশায় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করার পর রীতিমতন দেশ জুড়ে পাক স্পাইদের সন্ধানে শুরু হয় তল্লাশি। ইতিমধ্যেই ইউটিউব ব্লগিংয়ের আড়ালে পাকিস্তানের হাতে দেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে। শুধু জ্যোতি নয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে প্রায় 11 জনের বেশি এই স্পাইকে গ্রেফতার করা হয়েছে। জ্যোতি মালহোত্রাকে জেরা করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে গুজরাটের এলাকা থেকেও গ্রেফতার করা হয় এক স্বাস্থ্যকর্মীকে। পাকিস্তানের হাতে দেশের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ ছিল ওই স্বাস্থ্যকর্মীর। এমনই অভিযোগ গুজরাটের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের। বিএসএফ এবং ভারতীয় বায়ুসেনার সম্পর্কে গোপন তথ্য পাকিস্তানের আইএসআই এর হাতে তুলে দেওয়ার অভিযোগে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে ধৃতের নাম সহদেব সিং। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আহমেদাবাদে নিয়ে আসা হয়। জেরায় যে বিষয়টা জানা যায় যে সে 2023 সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে অদিতি ভারদ্বাজ নামে এক মহিলার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর সে জানতে পারেন যে ওই মহিলা একজন পাকিস্তানি এজেন্ট। তাকে বিএসএফ এবং আরও যে গুরুত্বপূর্ণ সাইট রয়েছে সেই সমস্ত সাইটের ভিডিও ও ছবি শেয়ার করতে বলা হয়েছিল, বিশেষ করে নবনির্মিত বা যখন নির্মাণ চলছে সেই রকম কিছু যে অবস্থানগুলো রয়েছে সেই সম্পর্কে। গোহিল সেই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিডিয়া ফাইলগুলো পাঠিয়েছিলেন।
2025 সালের গোড়ার দিকে গোহিল তার আধার ব্যবহার করে একটি সিম কার্ড কিনেছিলেন এবং একটি ওটিপি ব্যবহার করে অদিতি ভারদ্বাজের জন্য হোয়াটসঅ্যাপ সক্রিয় করেছিলেন বলে জানা গিয়েছে। পরবর্তীকালে সমস্ত যোগাযোগ এবং ফাইল শেয়ারিং সেই নাম্বারের মাধ্যমেই হয়েছিল। একজন অজ্ঞাত ব্যক্তি তাকে 40,000 টাকা নগদ দিয়েছিল। এই বিষয়ে গুজরাট এসটিএস এর যে বিষয়টা জানা যাচ্ছে যে এই ব্যক্তি কিন্তু স্বাস্থ্যকর্মী পেশায় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে 1 মে প্রাথমিক তদন্তের জন্য ডাকা হয়েছিল। জানা যায় যে 2023 সালের জুন জুলাই মাসে সহদেব সিং গোহিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অদিতি ভারদ্বাজ নামে এক মহিলার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আর তারপর তাদের সঙ্গে কথা বলার সময় সহদেব জানতে পারে যে ওই মহিলা একজন পাকিস্তানি এজেন্ট। সে বিএসএফ এবং আইএএফ সাইটগুলোর ছবি ও ভিডিও চেয়েছিল। সহদেব হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ভিডিও এবং ছবি শেয়ার করতে শুরু করে। 2025 সালের শুরুতে সহদেব তার আধার কার্ডের একটি সিম কার্ড কিনেছিল এবং ওটিপির সাহায্যে অদিতির জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সক্রিয় করেছিল। এরপর বিএসএফ এবং আইএএফ সম্পর্কিত ছবি ও ভিডিও ওই নম্বরে শেয়ার করা হয়। তাকে একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি 40,000 টাকা নগদও দেয়। তার ফোনটি এফএসএল এ পাঠানো হয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। আর এরই মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, তাকে পর্যন্ত কিন্তু এই একই কাজে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ কোথায় কোথায় এই জাল বিস্তার করেছে এই পাক গুপ্তচর সংস্থা তা কিন্তু এই মুহূর্তে বোঝা ভীষণ মুশকিল। এরই মধ্যে আরও এক পাক স্পাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হাসিন। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ রয়েছে হাসিনের বিরুদ্ধে। রাজস্থানের দিক জেলা থেকে গ্রেফতার করা হয় হাসিনকে। ইতিমধ্যেই ধৃত হাসিনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে একাধিক ভারতীয় সিম কার্ড পাচার করত সে। শনিবার 31 মে তাকে গ্রেফতার করা হয়। তবে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে এই হাসিনের ভাই কাসিমকেও কিন্তু এই একই কাজের জন্য অর্থাৎ পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করেই হাসিনের বিষয়ে জানতে পারে পুলিশ। জেরায় পুলিশ জানতে পেরেছে যে 15 বছর আগে আত্মীয়দের সঙ্গে দেখা করতে পাকিস্তানে যায় হাসিন। সেই থেকেই শুরু। এরপর ধীরে ধীরে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ হয় তার। অবশেষে পুলিশের জালে হাসিন এবং তার ভাই কাসিম। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।